হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যদি কিছু স্টকসকে আমরা আমাদের পোর্টফোলিওতে বাই করি। পোর্টফোলিও মানে কি জিনিস সেটা আমি আপনাদেরকে বলে দিই। পোর্টফোলিও মানে হচ্ছে আমরা বেশ কিছু স্টক যদি কিনি, একটা দুটো তিনটে চারটে, কোনো XYZ ABC ডট 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 এরকম যদি কিছু চারটে স্টক আমরা কিনে সেটাকে আমরা হোল্ডিংসে ফেলে রাখি। হোল্ডিংস মানে বেশ কিছু দিনের জন্য যদি আমরা ওটাকে রেখে দিই, কিছু দিন, কিছু মাস বা কিছু সপ্তাহের জন্য, তাহলে সেইটা আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্টে থাকবে, এই পুরো কনসেপ্টটাকে বলা হয় পোর্টফোলিও। এই পোর্টফোলিওর মধ্যে যে শুধু স্টকই থাকবে এরকম নয়, স্টকও থাকতে পারে, এক্সেট্রা অনেক কিছু জিনিস থাকতে পারে। তো আমরা যদি কিছু স্টক নিয়ে আমাদের পোর্টফোলিও বানাই, সেটা মার্কেটের থেকে কি করে বেশি রিটার্ন দেবে আমাদেরকে, মার্কেটের থেকে বেশি রিটার্ন, এটা মাথায় রাখবেন। আমাদের মেন কনসেপ্ট হচ্ছে এটা, যে মার্কেটের থেকে বেশি রিটার্ন কি করে আমরা এক্সপেক্ট করতে পারি। এবার এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে মার্কেট মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিফটি 50। নিফটি 50 মানে আমি আপনাদেরকে আগের দিনেই বলেছিলাম যে নিফটি 50 হচ্ছে ইন্ডিয়ার টপ 50 কোম্পানি, তাদেরকে নিয়ে যে ইন্ডেক্স, তাদের পারফরমেন্সের অ্যাভারেজ যেটা, সেটা পারফর্ম করে নিফটি 50। ওকে, তো নিফটি 50-র আমি আপনাদেরকে বলে রাখি যে খুব যদি ভালো না হয়, মানে খুব ভালো পারফরমেন্স যদি কোনো ইয়ারে না আসে, তাহলে নিফটি 50-র 2000 সাল থেকে যদি আপনি এখনও পর্যন্ত তুলে দেখেন, এর অ্যাভারেজ CAGR ভালো করে বুঝবেন, আমি অ্যাভারেজ শুধু রিটার্ন বলছি না, CAGR বলছি। CAGR মানে হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন। মানে কি, মানে কম্পাউন্ডেডভাবে আমাদেরকে প্রত্যেক বছরে কত রিটার্ন দিচ্ছে, সেইটা যদি আমরা নিফটি 50 দেখি, সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 14%। রাউন্ড ফিগারে বললাম নিয়ার অ্যাবাউট 12, 12.5, 13, 14 এর আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। মানে বছরে নিফটি 50 থেকে আপনি ম্যাক্স টু ম্যাক্স বা মডারেটলি আপনি 14% এক্সপেক্ট করতে পারেন। তো আমাদের যেটা টার্গেট আজকের টপিকটায়, যে আমরা কি করতে পারি যাতে কি না ওই 14%-এর উপর, সেটা 20% হতে পারে, 25% হতে পারে, সেই টার্গেটটা আমরা আমাদের পোর্টফোলিওতে পেতে পারি। সেটা কি করে, হাউ ইজ ইট পসিবল, হাউ। ওকে, এই হাউয়ের কনসেপ্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বেশ কটা এক্সাম্পল দিই, ঠিক আছে? দেখুন, মার্কেট হচ্ছে কি, মার্কেট বেসিক্যালি প্রত্যেকটা কোম্পানির, মানে ধরুন আজকে টোটাল 30টা যদি আপনি কোম্পানি দেখেন, তাদের মধ্যে ধরুন 10টা কোম্পানি ভালো বেড়েছে দাম, 10টা কোম্পানি হয়তো একই জায়গায় আছে, আর 10টা কোম্পানি হয়তো পড়েছে দাম। এবার ব্যাপারটা হচ্ছে এই তিনটার মধ্যে সবথেকে বেশি কোনটা, মানে যদি বাড়াটা 20% ধরুন বেড়েছে, এ হয়তো ফ্ল্যাট আছে, মানে 1%-এর মতো হয়তো বেড়ে কি কিছু কিছু -1%-এ আছে, আর এ যারা পড়েছে তারা হয়তো 10 থেকে 12% পড়েছে। তার মানে এখানে আপনি বুঝতে পারছেন যে বাড়ার ভাগটা কিন্তু বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ার পার্সেন্টেজটা একটু বেশি। বাড়ার পার্সেন্টেজটা যেহেতু বেশি, সেক্ষেত্রে মার্কেট কিন্তু আজকে ওভারঅলে কিন্তু বেড়ে থাকবে। সেটা হতে পারে 2% কি 1% কি 1.5%, বাট বেড়ে থাকবে আজকে, কারণ বাড়ার পার্সেন্টেজটা এখানে বেশি আছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে এইভাবে হচ্ছে মার্কেট রিয়্যাক্ট করে। তো মার্কেটকে রিয়্যাক্ট করার জন্য দেখুন প্রত্যেক দিন 5000টা স্টক আছে, 5000টা স্টক আছে। কিংবা আপনি যদি খালি নিফটিকেই ওয়াচ করেন, নিফটিতে হচ্ছে 50টা স্টক আছে, এই 50টা স্টকের 50টাকেই বাড়তে হবে এর কোনো গ্যারেন্টি নেই। এই নিফটির বাড়াতে, মানে ধরুন আজকে নিফটি যদি সামথিং অ্যামাউন্ট বেড়েছে, এর মানে এই নয় যে 50টা স্টকই আপনার পারফর্ম করেছে আপসাইডে। এই দিনে এটা কখনোই সম্ভব নয়। এই দিনে হয়তো 30টা কোম্পানি পারফর্ম করেছে আপে, 20টা হয়তো নিচে আছে। তো এখান থেকে আমরা বেশ কিছু এমন
স্টক আইডেন্টিফাই করতে পারি বা আমরা এমন কিছু স্টক, আমি আমার এক্সপিরিয়েন্স পরে আপনাদেরকে শেয়ার করব বা এখনই বলে রাখছি যে এখান থেকে এমন কিছু স্টক না আমরা পাই যারা কি না নিফটি 50-র এগেনস্টে কাজ করে। এগেনস্টে কাজ করে। এগেনস্টে মানে কি, ধরুন নিফটি 50 যখন পড়বে তখন ওরা উঠবে। ধরুন এটা নিফটি 50 আর স্টক যারা কিনা এগেনস্টে কাজ করে তারা কি করবে, যখন মার্কেট নিচে যাচ্ছে তারা তখন উপরে যাচ্ছে। এরকম বেশ কিছু স্টক আপনারা পাবেন যখন আমরা দেখব, ঠিক আছে। এর সাথে সাথে কি হয়, এবার দেখুন প্রত্যেকটা স্টক নিফটি 50-র হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ মানে কি, এরা হচ্ছে খুব বড় বড় কোম্পানি, ঠিক আছে। মার্কেটে 3 রকমের ক্যাপ হয়, এটাও আপনাদেরকে ফর ইনফরমেশান আমি দিয়ে রাখি। এক হচ্ছে লার্জ ক্যাপ, 2 হচ্ছে মিড ক্যাপ, আর 3 হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপ মানে খুবই ছোট ছোট কোম্পানি বা রিসেন্টলি মানে যারা হচ্ছে হয়েছে, লিস্ট হয়েছে মার্কেটে, এরকম কিছু কোম্পানি। মিড ক্যাপ মানে মডারেটেড, না খুব বড় না খুব ছোট। আর লার্জ ক্যাপ মানে হচ্ছে বিগ কোম্পানি, যেমন রিলায়েন্স বলুন, টাটা বলুন, তারপরে আরও অনেক আছে ওরকম, ঠিক আছে, আম্বানি, আদানি, এরকম, ঠিক আছে। তো এরা হচ্ছে বড় কোম্পানি। তো লার্জ ক্যাপ স্টক যখনই থাকে দুটো জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে। সেটা হচ্ছে কি, লার্জ ক্যাপে রিস্ক খুব কম হয়, তাই এদের গ্রোটাও কম হয়, ঠিক আছে। কারণ কি হয়, লার্জ ক্যাপের মুভমেন্টটা খুব স্লো হয়, মানে হুট করে লার্জ ক্যাপ বেড়ে যাবে, হুট করে পড়ে যাবে, এরকম লার্জ ক্যাপে হয় না। তো সেই জন্য কি হয়, লার্জ ক্যাপে হচ্ছে রিস্ক খুবই কম থাকে। আপনারা যদি ঠিকঠাকভাবে লার্জ ক্যাপে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করেন, রিস্ক খুব কম থাকে, যার জন্য গ্রোথও খুব কম থাকে। তেমন মিড ক্যাপ যদি আপনারা দেখেন, মিড ক্যাপে কি হয়, রিস্ক আর গ্রোথ দুটোই হচ্ছে মডারেট মানে কি, মানে খুব চটজলদি পড়বে না, খুব চটজলদি উঠবে না, কিন্তু মোটামুটি একটা মডারেটেডলি পাবেন আপনারা র্যালি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে স্মল ক্যাপে রিস্ক আর গ্রোথ দুটোই হচ্ছে বিশাল হাই থাকে, ঠিক আছে। মানে কি, স্মল ক্যাপ ধরুন একদিনে 10 থেকে 20% বাড়তেও পারে, পড়তেও পারে। সেক্ষেত্রে কি হয়, স্মল ক্যাপে যদি আপনারা এন্ট্রি করেন, আপনারা কত লস নেবেন একদিনে? আপনারা যদি 10% 12% লস দেন, এক দিনে ওটা হিট করে যেতে পারে। তো লসটা সেদিনকেই হয়তো আপনার স্টপ লস হিট হয়ে গেল, আপনি লস বুক করে বেরিয়ে গেলেন। তেমন কি হয়, যদি আপনারা ঠিক জায়গাতে এন্ট্রি করতে পারেন, তাহলে হয়তো 1 দিন 2 দিন 3 দিন হয়তো রাখবেন, 40-50% রিটার্ন দিয়ে দেবে। 50,000 টাকা ইনভেস্ট করেছেন, 50K যদি ইনভেস্ট করেন, হয়তো 25,000 টাকা 3-4 দিনে দিয়ে দিতে পারে। কিন্তু ওই যে রিস্কও প্রচুর হাই থাকে। সেক্ষেত্রে এইখানে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে দেখুন আমরা যেহেতু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই তিনটেকে জানলাম, সেহেতু আমরা যখনই ইনভেস্ট করব বা কোনো সুইং করব, আমাদের না সবসময় ফোকাস রাখতে হবে যে লার্জ ক্যাপ যে হবে তাতে যেন আমাদের পোর্টফোলিওর বেশি অংশ থাকে, বেশি অংশ যেন থাকে। মিড ক্যাপে মোটামুটি বেশি, ঠিক আছে, মোটামুটি বেশি যেন থাকে। আর যেটা লাস্ট স্মল ক্যাপেও আমাদেরকে ইনভেস্ট করতে হবে ফর আমাদের ক্যাপিটাল বুস্ট, আমাদের যে ক্যাপিটালটা সেটা যেন বুস্ট করে, তার জন্য আমাদেরকে স্মল ক্যাপেও রাখতে হবে, বাট ছোট অংশ, যেটা কিনা লস হলে এরা দুজন আমাকে মেনটেন করে দিতে পারে। তো যদি বলেন কত করে অংশ, তাহলে আমি বলবো যে লার্জ ক্যাপে নিজের অ্যাকাউন্টের 50% ক্যাপিটাল, মানে ধরুন আপনার কাছে যদি ইন এনি কেস ধরুন 1 লাখ টাকা আছে, আপনি টাকাটা ইনভেস্ট করতে চাইছেন স্টকে, তো সেক্ষেত্রে 50,000 টাকা আপনি লার্জ ক্যাপে লাগাবেন। আচ্ছা, লার্জ ক্যাপটাকে আমি এখানে শর্ট ফর্মে LC দিয়ে দিচ্ছি। আর এখানে 30% মিড ক্যাপে ক্যাপিটাল, 30% ক্যাপিটাল মিড ক্যাপে, মানে বাকি 30,000 টাকা আপনি রাখবেন MCতে।
মিড ক্যাপে, আর স্মল ক্যাপে বাকি 20% রাখবেন আপনার ক্যাপিটাল, মানে 20,000 টাকা থাকবে স্মল ক্যাপে। সেক্ষেত্রে কি হবে, আপনার এই 50,000 টাকাটা এখন রিস্ক ফ্রি গ্রো করবে, যেহেতু মার্কেট বাড়ছে তো রিস্ক ফ্রি গ্রো করবে এইটা। মিড ক্যাপটা কি করবে, মডারেটলি গ্রো মানে কিন্তু সব সময় স্টপ লস মেনটেন করবেন, স্টপ লস দিয়ে ইউজ করবেন, ঠিক আছে, ট্রেডটা করবেন। তো এটাতে মোটামুটি আপনি গ্রো করবেন। আর যেটা এইটা স্মল ক্যাপ, এটাকে ধরেই নেবেন যে এটা রিস্কের খাতায়, মানে কি এটাতে লসটাকে আপনি প্রথম থেকেই অ্যাজাম করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন যে হ্যাঁ আমার এটা লসই হবে। এ যদি একবার বেড়ে যায়, হয়তো এই আপনার যে 50% যে ক্যাপিটালটা রয়েছে না, যে রিস্ক ফ্রি গ্রো করছে, তার থেকে হয়তো বেশি ক্যাপিটাল এ বানিয়ে দিয়ে চলে যাবে। এইটা হবে আমাদের ডাইভার্সিফিকেশন, যে আমরা কিভাবে আমাদের ক্যাপিটালটাকে ডাইভার্সিফাই করব। এবার একটা কথা, এটা গেল অনলি স্টক, মাথায় রাখবেন অনলি স্টকে আমরা এইটা করব, যে আমাদের ক্যাপিটালের 50-30-20 রুলসে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপে ইনভেস্ট করব, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে আপনি আপনার যে ক্যাপিটালটা তাকে প্রথমেই 3 ভাগে ভাগ করে দিন, 3টে ভাগে। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে কখনোই প্রেফার করবো না যে আপনারা যদি নতুন আসেন শেয়ার মার্কেটে, আপনারা এসেই ইন্ট্রাডে শুরু করুন, অপশান ট্রেডিং শুরু করুন। সবার প্রথম 3টে ভাগে ভাগ করে দিন। ধরুন আপনার কাছে রয়েছে 3 লাখ টাকা, কথার কথা বলছি, 3 লাখ টাকার প্রথম 1 লাখ, দ্বিতীয় 1 লাখ, তৃতীয় 1 লাখ। এবার এইটা খুব ভালো করে বুঝবেন, এটা অনেকে বলে কিন্তু কনসেপ্টটা একটু খিচোমেচো থাকে, ঠিক আছে। প্রথম 1 লাখ টাকাটা আপনারা বেশ কিছু ইটিএফে ইনভেস্ট করবেন। ইটিএফ মানে কি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা হয়, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নিফটি 50 বা ওই টাইপের ইন্ডেক্সকে টার্গেট করে, ঠিক আছে। নিফটি 50 হয়, ব্যাঙ্ক নিফটি হয়, ফিন নিফটি হয়, এক্সেট্রা অনেক কিছু ওরকম ইন্ডেক্স আছে যাদের ইটিএফ পাওয়া যায়। ইটিএফে যদি বাই করেন, আপনার যে মার্কেটের যে 14% যে রিটার্নটা, সেটা কিন্তু আপনার এখান থেকে কন্টিনিউ আসতে থাকবে। তো সেটার জন্য আপনি এই 1 লাখ টাকাটাকে স্টোর করে দিন ইটিএফের জন্য। নেক্সট যে 1 লাখ টাকাটা, এই 1 লাখ টাকাটাকে আপনি কি করবেন, সাপোজ অ্যামাউন্ট ধরুন কোনো কমোডিটিতে, লাইক গোল্ড, সিলভার বা কোনো মিউচুয়াল ফান্ড, তাতে ইনভেস্ট করবেন, ঠিক আছে। গোল্ডের আপনি ইটিএফ কিনতে পারেন, সিলভারেরও আপনি ইটিএফ কিনতে পারেন। মিউচুয়াল ফান্ড আপনাকে আলাদা করে ব্রোকারের অ্যাকাউন্টেই আপনি মিউচুয়াল ফান্ড বলে আলাদা অপশান পেয়ে যাবেন, সেইটা এখানে করে দেবেন। এখান থেকে আমাদের 2 লাখ টাকা এতটাই সিকিওর হয়ে গেল যে এই যে কমোডিটি হচ্ছে যখন মার্কেট পড়বে না, তখন আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করবে, কেউ আটকাতে পারবে না। গোল্ড আমরা এমনিই বলি যে গোল্ড আর নিফটির মধ্যে সম্পর্ক হচ্ছে যে যখন গোল্ড উপরে যাবে, তখন মার্কেট আমাদের কি হয়, নিচে পড়ে, আর যখন মার্কেট আমাদের উপরে যায়, গোল্ড কি হয়, নিচে পড়ে। আমরা এটা মানে আমাদের এটা এমনি মার্কেটে আপনি থাকতে এটা শুনে যাবেন যে এটা হবেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইটা হলো। আর এই যে 1 লাখ টাকাটা, এইটাকে আপনি ইউজ করুন এই ফরম্যাটটায়, এইভাবে নিজের পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করলে আপনি নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টের যে পারফরমেন্স, সেটা দেখবেন মার্কেটের থেকে অনেক বেশি পাবেন। মার্কেট যা আপনাদেরকে পারফরমেন্স দেবে, সেই মার্কেটের থেকে অনেক বেশি হবে, মাচ বিগার। মানে মিনিমাম 20-30% তো ইয়ারলি ক্যাপচার আপনি আরামসে করতে পারবেন, 20-30%। তো চেষ্টা করবেন এইভাবে। এবং পরবর্তীকালে আমি আপনাদেরকে এইটাও ভিডিওতে বলবো যে হাউ টু বিল্ড ইউর পোর্টফোলিও, কি করে নিজের পার্সোনাল কাস্টমাইজড পোর্টফোলিও বানাতে পারবেন, হাউ টু বিল্ড ইউর ওন পোর্টফোলিও, ঠিক
ঠিক আছে? সেই ভিডিওটা আমি পরে কখনো করব। এখন আপাতত আপকামিং অনেক কটা ভিডিও প্ল্যান আছে আমার, সেই টপিকগুলো আপনাদেরকে বলি, হালকা ফুলকা সাইকোলজি নিয়ে কথা বলি। আপাতত আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, লাইক করবেন এবং শেয়ার করুন বন্ধু বান্ধব বা যারা মার্কেটে আছে এরকম কাউকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও কিছু সাইকোলজিক্যাল রিলেটেড ভিডিও এবং নিজের পোর্টফোলিওটাকে আরও স্ট্রং করতে চাইলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইমস। বাই বাই।